আমি বললাম কাকাতো বোন রে, কেন কাঁদছো? আমার কাকাতো বোন সে একটা কথা বলেছিল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো। ওরে বাঁশের ঝুড়ে গ্রামের কোনো মরল মুখিয়া কোনো লোক দেখতে পাই না বটে, কিন্তু তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি ওই অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপরে কালো রঙের পিপিলিকা চলাচল করে যখন, সেটা দেখা দূরের কথা, নবীজির হাদিস, ওই পিপিলিকার পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পাই। ভাই, ইত্তাকিল্লাহ, ওই আল্লাহকে দেখে ভয় করো, ওয়ালা তাখুযিল খাতিমা, এবং তুমি আমার এই আল্লাহ পাকের তরফ থেকে যে একটা স্টাম্প মারা আছে আমার লজ্জা স্থানে, একটা কি বলে মোহর লাগা আছে, তালা লাগা আছে, এটা আমার স্বামী ব্যতিরিক্ত অন্য কারোর জন্য হালাল নয়, বৈধ নয়। এই আল্লাহ পাকের পক্ষ থেকে এই তালাটাকে, এই মোহরটাকে খবরদার তুমি খোলার চেষ্টা করিও না। আল্লাহ, আমার বোন যখনই ওই বাঁশের ঝুড়ে গভীর রাত্রিতে অন্ধকারে মাটিতে পড়ে পড়ে কাঁদছিল, আমি তাকে ফখল্লাইতু সাবিলাহা, আমি তার রাস্তা ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ, আমার বোন যেমনই আমাকে তোমার ভয় করার কথা বলল, সঙ্গে সঙ্গে তোমার ভয় আমার অন্তরে জেগে গেল, তোমার ভয় আমি পেয়ে গেলাম। আর ওই দিন আমি আমার বোনের কাছ থেকে উঠে গেছিলাম লাফিয়ে, আর বোনের কাছ থেকে আমি 8 টাকাও নিইনি। আল্লাহ, সেদিন যদি আমার এই সৎ আমলটা তোমার জন্য হয়ে থাকে রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে পাথর হটিয়ে দাও এমন করে, যাতে করে আমি আকাশ দেখতে পাই, তোমার জগৎ দুনিয়া দেখতে পাই। একটুখানি দোয়াটা ভুল হয়ে গেল। এটা বললেন যে পাথরটা আল্লাহ সম্পূর্ণ হটিয়ে দাও, সম্পূর্ণ হটিয়ে দিলে ওই একটা লোকের দোয়াতেই হয়তো হটে যেত, কিন্তু কাটিং করে বলতে গিয়ে কিছুটা অংশ, মানে 3 ভাগের একটা অংশ এখনো বের হওয়া যাবে না, এই রকম হলো, ভিতর থেকে বাহির দেখতে পাচ্ছে, এটা কিন্তু হয়ে গেল। ঘটনাটা বলার উদ্দেশ্য বলছিলাম যে খোদার ভয়, খোদা ভীরুতা, খাসিয়াত, এটা মানুষ জীবনের ব্রেক। যেমন বাস, ট্রাক, মোটরসাইকেল আগাদিকে কিছু পড়লে ব্রেক মারলে অ্যাক্সিডেন্ট হয় না, তো এই খোদার ভয় যে বস্তুটি, এটা আপনি আপনার জীবনে বাস্তবায়ন রাখলে দুনিয়াতে চলতে গিয়ে যত রকমের গুনাহ, যখন গুনহার কাজে আপনি লিপ্ত হবেন, গুনহার কাছে যাবেন, গুনহার মন হবে, সঙ্গে সঙ্গে এই খোদার ভয়, খোদা ভীরুতা নামের এই বস্তুটি আপনি আপনার মনে জাগান, দেখবেন আপনার দ্বারাতে গুনাহ হবে না। যেমন এই বানি ইসরায়েলের লোকটা এত সুবর্ণ সুযোগ, মাঠে ঘাটে বাসের ঝরে গিয়ে একান্তে নিরিবিলিতে, কিন্তু খোদার ভয় এমন মজবুত করে সে করলো, এবং খোদার ভয়ে এত ভীরুতা হলো যে এই জেনা নামের অ্যাক্সিডেন্ট থেকে নিজে বাঁচলো, কাকাতো বোনকে বাঁচালো। বলার উদ্দেশ্য, এ খাসিয়াতে লাই, আমরা খোদার ভয় অন্তরে নেই, দিনের দিন এই খোদার ভয় নামের বস্তুটি কমে গেল, উঠে গেল, নাই বললেই চলে। নবীজি বলছেন হাদিসের মাঝে, ইনশিতা লাউ হাদিসুকা বিআওয়াল ইলমিন ইউনজারু মিনান নাস, ওগো তোমরা যদি চাও শুনতে, আমি তোমাদের বলবো। নবীজি বলছেন, যদি তোমরা চাও আমি বলবো, শোনাবো তোমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে সবচাইতে প্রথম, সবচাইতে আগে কোন জিনিসটা ছিনে নেবেন, তুলে নেবেন, উঠিয়ে নেবেন, সেটা হচ্ছে আল খুশু, খোদার ভয়। কে দিল এটা? একজন বেটি আমার 200 টাকা দান করেছে, আল্লাহ 600 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করে নাও, কবুল করে নাও।
আল্লাহ তুমি এই বেটিকে বানি ইসরায়েলের ওই বেটির মতো করে রাখিও আল্লাহ, যেন দুনিয়ায় যত রকমের পাপ ও গুনাহ থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ। এই বেটির পেট থেকে আল্লাহ তুমি বড় আলেম পয়দা করিও, বড় হাফেজ তুমি তৈরি করিও আল্লাহ, যেন এইরকম মাদ্রাসার ছাত্রদের মতো এবং মাদ্রাসার মৌলানাদের মতো মৌলানার মা হতে পারে, হাফেজের মা হতে পারে। আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। বলছিলাম নবীজি বললেন প্রথমত দুনিয়া থেকে যেটা তুলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটি হচ্ছে আল খুশু, খোদার ভয়, খোদা ভীরুতা। এটা মানুষের মাঝে আস্তে 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 কমে যাবে, উঠে যাবে। মানুষ খোদার ভয় বলে মনে রাখবে না। ইউশিকু আন তাদখুলা মসজিদা জামাতিন ফালা তাজিদ রাজুলান খাশিয়া। নবীজি বললেন মসজিদে যাবে, মসজিদে মুসাল্লির জায়গা হবে না। এই কটা দিন পরে রমজান মাস চলে আসছে, দেখবেন যারা 5 ওয়াক্তের 11 মেসা 12 মেসার নামাজি, এদেরও মুশকিল হয়ে যায়, এদেরও অসুবিধা হয়ে যায়। এই নতুন নতুন নামাজি, আমি বলি না যে হয় না, নতুন নামাজিরা এত ভিড় জমায়, এত ভিড় জমিয়ে আল্লাহু আকবার, পার্মানেন্ট নামাজিদের জায়গার অভাব হয়ে যায়। আর নবীজির হাদিসটা যদি সত্য না হতো, দেখেন মিলান, নবীজি বললেন ইউশিকু আন তাদখুলা মসজিদা জামাতিন, তোমরা দেখবে অতি অল্প দিনে তোমরা দেখবে যে নামাজের জন্য মসজিদে যাবে, মুসাল্লি অনেক হবে। ফালা তাজিদ রাজুলান খাশিয়া, মসজিদ ভরা লোকের মাঝে একটা লোককে পাবে না যে খোদার ভয় নিয়ে সে মসজিদে নামাজ পড়তে গেছে। যদি তাই হতো, মসজিদে গিয়ে মসজিদে চাপ্পাল আর জুতা চুরি কেনা হয়, কারা করে সেগুলো? অন্য কোনো গ্রামের লোক কি অন্য কোনো লোক? মুসাল্লিরাই। তাহলে একেবারে নবীজির হাদিসটা 100% সত্য এই যুগে আমরা দেখতে পেয়ে নিলাম যে মসজিদ ভরা মুসাল্লি আছে বটে, কিন্তু খোদা ভীরুতা নিয়ে, খোদার ভয় নিয়ে মসজিদে যায় না। 600 টাকা কে দিলেন ভাই? আব্দুল বশির। ভাইজান আমার আব্দুল বশির, জি আব্দুর রশিদ, এই গভীর রাত্রিতে 600 টাকা দান করেছে আল্লাহ মাদ্রাসায়। আল্লাহ তুমি তার দানকে সাদরে আদরে গ্রহণ করে নাও। জানি না কি আশায় আছে ভয়ের দানেরও মাঝেতে, উদ্দেশ্য পূরণ করো দানের বদলতে বদলেতে। খোদা দয়ালু দাতা আবে পাক বাড়ি, মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। আশা উদ্দেশ্যকে ভাইয়ের করো গো পূরণ, দুনিয়াতে দিও বাড়ি ইজ্জত সম্মান, পরকালে দিও আল্লাহ জান্নাত আদান। আত্মীয় স্বজন কিংবা এগানা বেগানা সকলের কবরে দাও জান্নাতি বিছানা। মাফ করো ক্ষমা করো জীবনের গুনাহ, কতরে তোমার দ্বারে দোয়া করব কত। মৃত্যু ব্যক্তিদের কবর বানাও আল্লাহ তুমি গো জান্নাত। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আসুন, যদি কেউ দিব মনে করছেন তো দিয়ে শেষ করে দিন, দিয়ে বক্তব্য আমি ধরবো। মাঝে ফাঁকে বক্তব্য আর আদায় ঠিক হচ্ছে না। কি নাম? সাদিকুল। আল্লাহু আকবার। সাদিকুল বাবু আমার কত সুন্দর, আল্লাহ গো 500 টাকা তোমার নবীর মেহমান খানায় দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। সাদ্দামের মাতা জান আল্লাহ 500 টাকা ইমান আমলে আল্লাহ করে রাখিও পাকা। কি নাম বাবু?
আবু তালেব নবীর চাচার নাম এখানে আসিল, আমার হাতে 500 টাকা দিল। বাবু আবু তালেবের দান করো কবুল, আমি দোয়া করি খোদা না করো দিল, মাপ করো ক্ষমা করো জীবনের ভুল। সাদিকুলের মাতা যান পর্দার আড়াল হতে 500 টাকারও একখান চাদর সাথে ফেলিও না কবু আল্লাহ ভারী বেড়াবেতে। হাতে লাগা পায়ে লাগা আর পেটে লাগা হতে ভালো করে রাখিও খোদা তোমার হৃদয়েতে। অফুরন্ত দয়া তবু সীমা কি শুনাই, দুয়া দানে পার করে দিও দয়াময়ী, আপদ বিপদ হতে দিও গরিহাই। আমিন আল্লাহুম্মা আমিন, আমিন আল্লাহুম্মা আমিন। আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক, আপনারা যে মাদ্রাসার ডাকে জলসা শুনতে এসছেন, এই মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক হেড মৌলানা 1000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। আল্লাহ, অনেক লোক বলে আলেম লোকেরা দান করে না, না মিথ্যা কথা, এটা ভুল কথা। আলেমদের আপনারা আমরা তেমন সমাজের লোক মোটা স্যালারি দিনা, বেতন দিনা, কোনো রকম ভাবে তিনারা সংসার মেনটেন করেন। তাই আজকের মাদ্রাসার হেড মৌলানা সাহেব 1000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে সদরে গ্রহণ করো। আল্লাহু আকবার। হাতের বালি বলবো কথাগুলো, জি আপনাদের ধৈর্য থাকলে সবগুলিরই হাদিস আপনাদেরকে একটা একটা করে পড়ে পড়ে শোনাবো। এই যে জেওয়ারাত দেখছেন, গয়না, আহা, আল্লাহর নবী মেরাজ শরীফ থেকে দুনিয়াতে এলেন, আসার পরে দিনটা ঈদের দিন ছিল, চাহে কোরবানি ঈদ হোক অথবা রোজার ঈদ হোক। খুতবা হয়ে গেল, ঈদগাহে মেয়েরাও আসতেন সে যুগে নামাজ পড়তে। তো সে যুগে তার মাইক ছিল না, সাউন্ড বক্স ছিল না, মুখে খুতবা। তো ছেলেদের মজলিসের পরে আছে মেয়েদের মজলিস। নবীজি মনে ভাবলেন যে মেয়েরা কিন্তু বক্তব্য শুনতে পায়নি, আওয়াজ তাদের কাছে যায়নি। হজরতে বেলালকে সম্ভবত আল্লাহ পাকের রসুল নিলেন সাথে, আর নিয়ে মেয়ে মহলে গেলেন খুতবার পরে। গিয়ে কি বললেন? ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী ইউরিতুকুন্না আকতারা আহলিন নার। ওগো মা বোনদের দলেরা, খালারা, বেটিরা আমার, ভালো করে শুনবেন আপনারা। নবীজি বলেছিলেন, ও মা বোনেরা আমার, বেটিরা আমার, তাসাদ্দাকনা, তোমরা বেশি 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 করে সাদকা করো, দান করো, খায়রাত করো। ফাইন্নী উরিতুকুন্না আকতারা আহলিন নার। আমি জাহান্নাম গেছিলাম মেরাজ শরীফে, আর জাহান্নামে গিয়ে দেখলাম অধিকাংশ মেয়েরা হাবুডুবু খাচ্ছে, অধিকাংশ মেয়েরা জাহান্নামে পড়ছে। তাহলে মা বোনদেরকে বেশি বেশি করে দান করতে হবে, এবং জাহান্নাম থেকে বাঁচার জন্যে দান করা যায়, এবং দান করে জাহান্নাম থেকে বাঁচা যায়। যেমন নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচা যায়, রোজা করে জাহান্নাম থেকে বাঁচা যায়, দান করেও জাহান্নাম থেকে বাঁচা যায়। তাছাড়া আল্লাহ পাকের রাসূল স্পষ্ট হাদিস বলেছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। টাকা পয়সা যদি না থাকে, গয়না গাঠি যদি না থাকে, বাড়িতে একটা খেজুর যদি থাকে, খেজুর, ওই খেজুরটা অর্ধেকটা খেয়ে 1 গিলাস পানি পান করি একবেলা কাটায়ও, আর অর্ধেকটা খেজুর আল্লাহর রাস্তায় দান করে জাহান্নাম থেকে বাঁচিও। ওই দিন নবীজির এই কথা শুনে মেয়ে ছেলেরা, মা বোনদের জামাতেরা সেদিন এমন হারে হাত থেকে, কান থেকে, গলা থেকে গয়না খুলে খুলে দিয়েছিল। আল্লাহু আকবার। একটা গয়নার জেওরাতের পটলি হয়ে গেছিল। মাদ্রাসার কমিটি এবং শিক্ষক বটে শফিকুল ইসলাম বাবু আমার 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আগফির মালাকা ওয়া আওলাদাকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আল্লাহ, তুমি আমাদের খোদা
সংকট জীবন বাবুর করব কোষাদা, যে আশা নিহিত আছে দানের মাঝেতে, উদ্দেশ্য পূরণ করো তোমার হৃদয়েতে। মাদ্রাসার খাতিরে 500 টাকা জমা, ডান হাতে বাবুর দিও তুমি আমলনামা, জীবনের পাপ রাশি করে দিও ক্ষমা। যেদিন সূর্য মাথার উপরে নামিয়া আসিবে, যেন এই দানে তারে ছায়া করে রবে। এই বলে একটা একটা করে খুলে খুলি তোর কাছে দোয়া করব কত, বিপদ আপদ হতে আল্লাহ দিও গো না যেত। বাবু শফিকের বেটা বেটি খাই সদাই যেন দুধ ভাত। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন।